2.2 উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণু এবং তাদের কাজ। উচ্চ শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীরা সকলেই প্রকৃত কোষই। প্রতিটি কোষ কতগুলো অঙ্গাণু নিয়ে তৈরি হয়। মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজমীয় ধাত্র, অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিওলাস, নিউক্লিয়ার আবরণী, ক্রোমাটিন তন্তু, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াস, আন্তঃকোষীয় ফাঁক, গলজি বস্তু, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, লাইসোজোম, কোষ গহ্বর, কোষ প্রাচীর। চিত্র: উদ্ভিদ কোষের প্রধান অঙ্গাণু সমূহ। মাইক্রোভিলাস এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মসৃণ, মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু, সেন্ট্রোজোম, নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, ক্রোমাটিন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াস। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অমসৃণ, লাইসোজোম, গহ্বর। চিত্র: প্রাণী কোষের প্রধান অঙ্গাণু সমূহ। এসব অঙ্গাণুর অধিকাংশই উদ্ভিদ ও প্রাণী উভয়ের কোষে থাকলেও কিছু অঙ্গাণু আছে যা কেবল উদ্ভিদ কোষে অথবা কেবল প্রাণী কোষে পাওয়া যায়। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায় এমন কিছু কোষ অঙ্গাণুর সাথে এবার আমরা পরিচিত হব। কোষ প্রাচীর, সেল ওয়াল। কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এটি মৃত বা জড়বস্তু দিয়ে তৈরি। প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীরের রাসায়নিক গঠন বেশ জটিল। এতে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন নামক রাসায়নিক পদার্থ থাকে। তবে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন, লিপিড ও পলিস্যাকারাইড দিয়ে এবং ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি। প্রাথমিক কোষ প্রাচীরটি এক স্তর বিশিষ্ট। মধ্যপর্দার উপর প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত কয়েক ধরনের রাসায়নিক দ্রব্য জমা হয়ে ক্রমশ গৌণ প্রাচীর সৃষ্টি হয়। এ প্রাচীরে মাঝে মাঝে ছিদ্র থাকে, যাকে কূপ বলে। কোষ প্রাচীর কোষকে দৃঢ়তা প্রদান করে, কোষের আকার ও আকৃতি বজায় রাখে। পাশের কোষের সাথে প্লাজমোডেজমাটা আণুবীক্ষণিক নালী সৃষ্টির মাধ্যমে যোগাযোগ রক্ষা করে এবং পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। মধ্য পর্দা, প্রাথমিক প্রাচীর, বহিঃস্তর, মধ্যস্তর, অন্তঃস্তর। গৌণ প্রাচীরের 3টি স্তর: ক প্রস্থচ্ছেদ, খ লম্বচ্ছেদ। চিত্র: কোষ প্রাচীরের আণুবীক্ষণিক চিত্র। প্রোটোপ্লাজম, কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো বস্তু থাকে তাকে প্রোটোপ্লাজম বলে। কোষ ঝিল্লি দিয়ে ঘেরা সব কিছুই প্রোটোপ্লাজম। এমনকি কোষ ঝিল্লি নিজেও প্রোটোপ্লাজমের অংশ। কোষ ঝিল্লি ছাড়াও এখানে আছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো এবং নিউক্লিয়াস।